জল ছাড়া পৃথিবীতে সবচেয়ে বেশি কি পান করা হয় জানেন? ঠিক ধরেছেন, চা। কিন্তু প্রতিদিন সকালে ধোঁয়া ওঠা যে কাপটায় আমরা চুমুক দিই, তার পেছনের অসাধারণ বিজ্ঞান আর ইতিহাস সম্পর্কে আমাদের কতটা ধারণা আছে? চলুন একটা সাধারণ সবুজ পাতা থেকে আমাদের চায়ের পেয়ালা পর্যন্ত পৌঁছানোর এই রোমাঞ্চকর যাত্রা নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণে সরাসরি প্রবেশ করা যাক। ভাবুন তো, এক কাপ কড়া লাল রঙের ব্ল্যাক টি আর একটা হালকা সবুজ গ্রিন টি, দুটো স্বাদ একদম আলাদা, তাই না? কিন্তু শুনলে অনেকেই খুব অবাক হন যে এদের উৎস কিন্তু একেবারেই এক। হ্যাঁ, সব ধরনের আসল চা ঠিক একই গাছ থেকে আসে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই পানীয়গুলোর শুরুটা হয় একই পাতা থেকে। ব্যাপারটা সত্যি চমকপ্রদ। সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা হল আসল চায়ের বৈজ্ঞানিক সংজ্ঞা। নামটা একটু খটমটে লাগলেও মনে রাখবেন, ক্যামেলিয়া সিনেনসিস। আসল চা কেবলমাত্র এই বিশেষ চিরসবুজ উদ্ভিদের পাতা ও কুড়ি থেকেই তৈরি হয়, অন্য কোনো পাতা থেকে নয়। তাহলে ক্যামোমাইল, পেপারমেন্ট বা রুইবুসের মতো হার্বাল পানীয়গুলোর কি হবে? এখানেই একটা বড় পার্থক্য বুঝে নেওয়া প্রয়োজন। প্রযুক্তিগতভাবে এগুলো কিন্তু কোনো চা নয়, এগুলোকে বলা হয় টিজান। এগুলোর মধ্যে ক্যামেলিয়া সিনেনসিস উদ্ভিদের কোনো অস্তিত্বই থাকে না, আর তাই এগুলো প্রাকৃতিকভাবেই সম্পূর্ণ ক্যাফেইন মুক্ত। এই মাস্টার ক্লাসটিকে আমরা 4টা ধাপে সাজিয়েছি। প্রথমেই জানব প্রক্রিয়াজাতকরণের বিজ্ঞান, এরপর চায়ে 6টি প্রধান ধরন, তারপর কিছু আঞ্চলিক বৈশিষ্ট্য এবং সব শেষে থাকবে একটা কুইক রিভিশন। তো চলুন প্রথম ধাপে ঢোকা যাক, প্রক্রিয়াজাতকরণের বিজ্ঞান, অর্থাৎ একটা সাধারণ পাতার জাদুকরী রূপান্তর। ব্যাপারটা অনেকটা রান্নার রেসিপির মতো। একটা নির্দিষ্ট ধারাবাহিক কাজের মাধ্যমে কাঁচা সবুজ পাতা হাজার হাজার ভিন্ন ভিন্ন স্বাদের চায়ে পরিণত হয়। প্রথমে গাছ থেকে পাতা তোলা হয়, বাতাসে শুকিয়ে আর্দ্রতা কমানো হয়, এরপর পাতাগুলোকে ভেঙে অক্সিডেশন বা জারণের সুযোগ দেওয়া হয়। তারপর ফিক্সেশন বা তাপ দিয়ে এই জারণ বন্ধ করে দীর্ঘস্থায়ী করার জন্য পাতাগুলোকে পুরোপুরি শুকানো হয়। এই এনজাইম্যাটিক অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ার রসায়নটা কিন্তু আমাদের খুব চেনা। আপেল কেটে রাখলে অক্সিজেনের সংস্পর্শে এসে যেমন বাদামি হয়ে যায়, ঠিক তেমনটাই কাঁচা পাতার ভেতরের ক্যাটেচিন মনোমারগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নতুন উপাদান তৈরি করে, যা চায়ের রং আর স্বাদকে একদম বদলে দেয়। সহজ কথায় বলতে গেলে এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় ম্যাজিক হল অক্সিডেশন। এই জারণ প্রক্রিয়াকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করতে পারাই হচ্ছে চা উৎপাদনের আসল চাবিকাঠি। এবার আসুন আমাদের দ্বিতীয় অংশে। অক্সিডেশনের এই মাত্রার উপর ভিত্তি করে তৈরি হওয়া চায়ের 6টি প্রধান ধরন। যারা এটা নিয়ে পড়াশোনা করছেন বা পেশাদার হিসাবে কাজ করছেন, তাদের জন্য এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট। অক্সিডেশনের শতকরা হারটাই হলো সেই প্রধান মাপকাঠি। খেয়াল করে দেখুন, একটা 0% অক্সিডাইজড গ্রিন টি কিভাবে একটা 100% অক্সিডাইজড ব্ল্যাক টি থেকে আলাদা হয়ে যাচ্ছে। সাদা চা খুব সামান্য প্রক্রিয়াজাত হয়, উলং চা হয় আংশিক জারিত, আবার ডার্ক চায়ে ঘটে অণুজীব দ্বারা ফার্মেন্টেশন বা গাঁজন। অর্থাৎ আপনার চা হলুদ, উলুং বা ডার্ক যাই হোক না কেন, অক্সিডেশন আর ফার্মেন্টেশনের মাত্রাই হলো পেছনের আসল কারিগর। এই একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ঠিক করে দেয় আপনার চায়ের কাপে কেমন স্বাদ অপেক্ষা করছে। চলুন এবার দেখি আঞ্চলিক বৈশিষ্ট্য। বিশ্বের সুপরিচিত চা উৎপাদনকারী অঞ্চলগুলো এই বিজ্ঞানকে কিভাবে কাজে লাগায় তা সত্যিই দারুণ। ভূগোল কিভাবে চায়ের স্বাদে প্রভাব ফেলে তা দেখতে ভারতের দিকেই তাকান না। আসামের নিচু ভূমির এঁটেল মাটি চায়ে এনে দেয় একটা গাঢ় বাদামি রং আর অসম্ভব কড়া স্বাদ। ঠিক উল্টো দিকে দার্জিলিংয়ের উঁচু পাহাড়ের ঠান্ডা আবহাওয়া তৈরি করে হালকা সোনালি রঙের চমৎকার মৃদু মাস্কেটেল স্বাদের ব্ল্যাক টি, যাকে অনেক সময় চায়ের শ্যাম্পেন বলা হয়ে থাকে। প্র্যাকটিক্যাল চা বানানোর ক্ষেত্রে জাপানের কৌশলটা আবার একটু অন্যরকম। ওরা পাতা প্যানে না ভেজে স্টিম বা ভাপে সেদ্ধ করে, আর এভাবেই তৈরি হয় মাচা বা গেনমাই চার মতো অনন্য সব ধরন। মাচা হলো একদম মিহি করে পেশা পাউডার, আর গেনমাই চাতে মেশানো হয় ভাজা ব্রাউন রাইস, যা দেয় একটা দুর্দান্ত রোস্টেড ফ্লেভার। দিনশেষে স্থানীয় ঐতিহ্য, মাটির গুণাগুণ আর নির্দিষ্ট এলাকার জলবায়ুই বিশ্বের বিভিন্ন প্রান্তের চাগুলোকে তাদের নিজস্ব একটা পরিচিতি এনে দেয়। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন ঝটপট একটা কুইক রিভিশন বা চিটশিট দেখে নেওয়া যাক। এই চূড়ান্ত পয়েন্টগুলো একদম মাথায় গেঁথে নিন। 1. আসল চায়ের একমাত্র উৎস হল ক্যামেলিয়া সিনেনসিস। 2. হার্বাল পানীয়গুলো আসল চা নয়, ওগুলো টিজেন এবং ক্যাফেইন মুক্ত। আর 3. চায়ের ধরন নির্ধারণে অক্সিডেশন এবং ফিক্সেশনের চূড়ান্ত ভূমিকা। এই কয়েকটা বিষয় মনে রাখলেই ব্যাস, আপনি চায়ের ব্যাপারে একেবারে এক্সপার্ট।
একটু ভেবে দেখুন তো, 1 কাপ সাধারণ গরম জলের ভেতরে কতটা ইতিহাস, রসায়ন আর সংস্কৃতি মিশে থাকতে পারে। একটা ছোট্ট সবুজ পাতা কিভাবে নিখুঁত বিজ্ঞানের হাত ধরে এমন অভাবনীয় রূপান্তর লাভ করে, তা সত্যি অবিশ্বাস্য। আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোর পেছনের এমন অসাধারণ সব বিজ্ঞান সম্পর্কে আরও জানতে এবং নতুন নতুন বিশ্লেষণ পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। শিখতে থাকুন আর বিজ্ঞানকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করতে থাকুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।